হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস এবং ইউটিউব ফ্রেন্ডসরা যারা আমার ভিডিও দেখছেন ইদানিং ধরে। আমি ইদানিং ধরে ভিডিও বানাচ্ছি, তাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আপনাদের ভিউ দেখে কিংবা কমেন্টস দেখে উৎসাহ পাই আরও ভিডিও করার। তো আজকে আলোচনা করব ঢাকা 17 আসন নিয়ে। ঢাকা 17 আসন বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন, কারণ এটা হলো বাংলাদেশের যে হৃৎপিণ্ড সোসাইটি, এলিট সোসাইটি, যেটা একটি হৃৎপিণ্ড, গুলশান, বনানী, মহাখালী, এই অঞ্চলটা ঘিরেই কিন্তু এটা আছে। বাড্ডারও কিছু এলাকা পড়েছে, তবে এখানে বিত্তবানদের বসবাস বেশি এবং আমরা তাদেরকে এলিট বলি, শিক্ষিত সচেতন নাগরিক বলি, তারাই কিন্তু এখানে বসবাস করে। এর বিপরীত চিত্র আছে, এখানে করাইল বস্তি আছে, সবচেয়ে বড় একটি ঢাকা শহরের বস্তিও কিন্তু এখানে অবস্থিত। এবং এখানে ছোটখাটো ভিতরে বাইরে অনেক ছোট ছোট ফ্যামিলি আছে, বসবাস করে। ছোট সিঙ্গেল ফ্যামিলি, গার্মেন্টস ওয়ার্কার, এমনি শ্রমিক, লেবার, এরা এখানে বসবাস করে। তো আসনটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে। তবে আরো বেশি আলোচনার যে বিষয়টা হলো, সেখানে এইখানে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন ব্যক্তি। জামাতারও একজন খুব এভিয়েট ব্যক্তি আছে, ব্যক্তিত্ব সম্পন্ন তিনি, এবং খুব গুণাবলী সম্পর্কে একজন ডাক্তার। আর একজন হলেন আমাদের বিএনপির ভারমুক্ত সভাপতি, এখন সভাপতি সাহেব, জনাব তারেক রহমান। উনি কিন্তু এতদিন ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, আলহামদুলিল্লাহ এখন তিনি বিএনপির মূল হাল ধরেছেন এবং চেয়ারপারসন, মেইন যে ব্যক্তি তিনি। এই দুইজনের একজন একটা দলের সর্বোচ্চ প্রধান ব্যক্তি এবং ডাক্তার খালেদ এখানে নির্বাচন করছেন। তো জামাতের যে ব্যক্তি আছেন, যিনি মনোনীত হয়েছেন, তারও কিন্তু কম যোগ্যতা নয়। তিনি একজন ডাক্তার, কারণ একজন ভালো ব্যবসায়ী এবং অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী একজন ব্যক্তি। গত অনেক বছর যাবৎ জামায়াত এই ঢাকার বেশ কয়েকটি আসনে বেশ ভালোভাবে কাজ করছেন। তাদের যে ডিজাইনটা ছিল, তারা বিভিন্ন জায়গা থেকে ভোটার এনে এক এক জায়গায় মাইগ্রেট করেছেন। মাইগ্রেট করার কারণ হলো কি, তাদের যেন ফিক্সড কিছু ভোটার এখানে তৈরি হয়ে যায়। আর ফিক্সড কিছু ভোটার তৈরি হলেই কিন্তু ফিক্সড একটা ভোটের ব্যাপার আসে না। সেই ভোটের ব্যাপারটাই কিন্তু জামাত সবসময় লক্ষ্য রেখেছে, যে একটা ভালো ফিক্সড ভোট থাকলে বাকিগুলো আমরা কাজ করতে পারবো। সেই ইয়ে থেকে ঢাকা 15, ঢাকা 11, ঢাকা 17, এরকম আরো কয়েকটি ঢাকা 8, ঢাকা 8টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে যদি মীর কাসেম আলী সাহেব বেঁচে থাকতেন, উনি নির্বাচন করতেন এবং এই আসনটা নিয়ে খুব বেশি কাজ করেছে, কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু করে শাহবাগ এবং অনেকগুলো জিনিস এখানে রয়েছে, সংসদ ভবন রয়েছে, যার কারণে ঢাকা 8-এ কিন্তু অনেক ভালো কাজ করা হয়েছে। যাক, এখানে নাসিরুদ্দিন পাটোয়ারি আছে, জিতে চলে আসবেন, অবশ্যই জিতে চলে আসবেন। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে মির্জা আব্বাসের সাথে, কিন্তু সবার নজর থাকবে ঢাকা 17-র দিকে। ঢাকা 17-তে বস্তিবাসীর মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ডাক্তার সাহেবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যিনি প্রার্থী হয়েছেন, তিনি চষে বেরিয়েছেন, সবার কাছে গিয়েছেন, ক্লাব করেছেন, সংগঠন করেছেন এবং ভিতরে ভিতরে খুবই কাজ হয়েছে, যেটা আসলে প্রকাশ করা যাবে না। সেটা আপনার নির্বাচনের মাধ্যমে দেখেন। তবে তারেক রহমানের এখানে জিততে হলে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, খুব সহজ হবে না এই আসনটিতে জিতে আসা। তো আশা করব খুবই ভালো এবং কি হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, যা আমরা উপভোগ করব। পুরো বাংলাদেশের দৃষ্টি কিন্তু ঢাকা 17-এর ভিতর থাকবে। ঢাকা 17-তে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে সব সচেতন নাগরিক বসবাস করেন। তাদের উপর চাপ প্রয়োগ করারও কিছু নাই। তারা বুঝে শুনে দেখেই কিন্তু ভোট দিবেন। এখানে যেই হোক না কেন, ব্যক্তি দেখে হবে না, দল দেখে কিংবা ইয়ে দেখে হবে না, অবশ্যই ব্যক্তি দেখে এখানে মূল্যায়ন করা হবে। তারেক রহমান খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী ডাক্তার সাহেবের কাছে। আবার ডাক্তার সাহেবও কিন্তু তৃণমূল পর্যায়ে প্রচুর কাজ করেছেন। তো দেখা যাক মানুষ কোনটাকে মূল্যায়ন করে। আমরা চাইবো এখানে ভালো একটা নির্বাচন এবং যে জিতে আসুক তাকেই আমরা সাথে সম্ভাষণ জানাবো এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোনো প্রকার অনৈতিক কাজ এবং আম, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে এখানে না হয়, কোনো পেশি শক্তির ব্যবহার যেন এখানে না হয়। এখানে স্বাভাবিকভাবে একটি নিয়ন্ত্রিত ভোট হোক, এই কামনা করি। ধন্যবাদ। আপনারা কি মনে করেন এই আসন নিয়ে জানাবেন?